কিয়ামতের আলামত এখন শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত, মানুষ আদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে। এরপরে নবীজি বললেন, আমার উম্মত আরো শুনে নাও, তোমরা নিজের পিতাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। কিয়ামতের আলামত, নিজের স্ত্রীর আনুগত্য করতে যেয়া নিজের মাকে কষ্ট দেবে। কিয়ামতের আলামত, স্ত্রীর আনুগত্য করবে, মাকে কষ্ট দিবে। কিয়ামতের আলামত। ও আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, সমাজে অন্যায় বিচার হবে, ন্যায় বিচার পাওয়া যাবে না। সমাজে অন্যায় বিচার হবে। বর্তমান ৬৮,০০০ গ্রাম আছে, প্রায় ৫,০০০ পর্যন্ত ইউনিয়ন আছে। ৫,০০০ ইউনিয়নে ৫,০০০ চেয়ারম্যান আছে। ৫,০০০ ইউনিয়নে অন্তত ১৫,০০০ থেকে ২০,০০০ মেম্বার আছে। কথা ঠিক আছে না ভাই? কয়টা ওয়ার্ডে কয়টা মেম্বার, কয়জন চেয়ারম্যান? আমাদের বাংলাদেশে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার হয় বলেন তো? পক্ষের টানে, মতের টানে, আত্মীয়তার টানে, পয়সার জোরে বিচার আচার হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, জোরে বলেন, কিয়ামতের আলামত। রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সি বিচ গুলিতে, পৃথিবীর যেখানে যাবেন সেইখানে দেখবেন প্রকাশ্যে নারী পুরুষের বেহায়াপনা। কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আলামত। প্রকাশ্যে নায়ক, প্রকাশ্যে মেয়েরা পুরুষরা নাচানাচি করবে। কিয়ামতের আলামত। হাতে হাতে মোবাইলের মাধ্যমে আপনার হাতের মধ্যে দিয়ে দিল, একবারে নারীরা প্রকাশ্যে নাচানাচি করে, বেহায়াপনা করে, পুরুষ নাচানাচি করে। কিয়ামতের আলামত। বাদ্যযন্ত্র এত পরিমাণে হবে, মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকবে। কিয়ামতের আলামত। আপনি মোবাইল খুললেই বাদ্যযন্ত্র আসে। কথা ঠিক আছে না? মোবাইলের রিংটোন বাজলেও বাদ্যযন্ত্র আসে। কিয়ামতের আলামত, এইগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, সুদের প্রচলন এত পরিমাণে হবে, আমার উম্মত কেউ সুদ মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় কেউ সুদের জন্য সাহায্য করবে, আর না হয় কেউ সুদেরকে লেখালেখি করবে, আর না কেউ সুদের চাকরি করবে, আর না কেউ সুদের জন্য কেউ কাউকে মানে কি বলে সুদ নেওয়ার জন্য কেউ কাউকে অনুপ্রেরণা দিবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর নয় সুদওয়ালার বাড়ি খাওয়া দাওয়া করবে, আর নয় সুদওয়ালার সাথে লেনদেন করবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এ নবীর উম্মতেরা শুনিয়া যান, দুর্লভপুরবাসী, কিয়ামতের আলামত শুনাইতেছি আপনাদেরকে। কিয়ামতের আলামত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, শোনো, রাষ্ট্রের প্রশাসকরা, রাষ্ট্রযন্ত্রের যারা থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা হবে, তারা রাষ্ট্রের সম্পদকে, রাষ্ট্রের অর্থকে নিজের অর্থ মনে করে ভোগ দখল করে চুরি চাপটামি করে খাবে। যখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে চুরি করে খাবে, তখন তুমি দুনিয়ার চাইতে কবর উত্তম হবে, আর তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সময় ভাববে কিয়ামত কাছাই গেছে। আজকে বোঝা গেল তাই কিয়ামত আর বেশি দিন দেরি নাই। কথা কন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, এইগুলি কিয়ামতের আলামত। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, আমার আরবের যারা ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, মেষ দুম্বা চড়াইতো, তারা একসময় অনেক বড় বড় প্রাসাদ বানানোর জন্য প্রতিযোগিতা করবে। ঠিক তাই আজকে একসময় আরবে যারা ছাগল চড়াইতো, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বসুন্ধরার মালিকরাও তারা ধনী মনে করে না। এমনও মালিক, ধনী ব্যক্তি আরবে আছে যারা বসুন্ধরার মালিকরাও ধনী মনে করে না। কি কথা কর না কেন? মিসকিন মনে করে, কে সব মিসকিন। এত অর্থ আল্লাহ তাদেরকে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা, আমার আরব সবুজে পরিণত হবে। প্রচুর পরিমাণে আরবে বৃষ্টিপাত হবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। এটা এখনো আইসা সারে নাই, তবে আসতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান। আর একটা ভয়াবহ আলামতের কথা নবীজি বলে গেছেন, আমার উম্মত
ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। মনে রাখবেন, দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। সরাসরি আল্লাহর বেহেশত থেকে দুইটা নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ফোরাত নদীর তলদেশ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে আরবের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। এমন কোন মহাদেশ, এমন কোন দেশ, এমন কোন প্রদেশ, এমন কোন জেলা নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন মহল্লা নাই যে এই যুদ্ধে জড়িয়ে না পড়বে। এই যুদ্ধে জড়িয়ে পড়িয়া 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন বান্দা বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ইমানদার। 100 জনে একজন বেঁচে থাকবে, বাকি 99 জন যুদ্ধ করে মারামারি করে মারা যাবে। এটা হলো সবচেয়ে ভয়াবহ আলামতে সুগরা। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই ভারত উপমহাদেশ সম্পর্কে নবীজির একটা ভবিষ্যৎবাণী হলো গাজওয়াতুল হিন্দ হবে। ভারত উপমহাদেশের মধ্যে প্রলয়ঙ্করী একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমান হবে, 1 ভাগ মুসলমান পালিয়ে চলে যাবে, আর 1 ভাগ মুসলমান যুদ্ধে মারা যাবে। যুদ্ধে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে। মাত্র একদল মুসলমান বেঁচে থাকবে, তারা কোন রকম যুদ্ধ চালাবে, আল্লাহর উপর ভরসা করে তাদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আলামতে সুগরা শোনাইলাম কিছু কিছু আলামতে সুগরা। এরপরে আসেন আলামতে কুবরা। আলামতে কুবরাটা যদি আসি, তো সর্বপ্রথম আলামতে কুবরা হলে ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদী হবে হযরত ইমাম হাসান এবং হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তেনার মা এবং তেনার বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহদী। 40 বছর ধরে দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবে কোন ভার্সিটির তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট দুম্বা ভেড়া ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ আমার রব এক রাতের ভিতরে তার কলবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার যত এলেম আছে সব এলেম ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 4 জন বাদশা আল্লাহ বানাইলেন, তার ভিতরে একজন বখতে নসর। বখতে নসর বলা হতো তাকে। সে প্রতাপশালী একজন বাদশা, খালি মানুষ হত্যা করত, খুন খারাপি করত। বুঝতে পারতেছেন, বাইতুল আকসার লক্ষ লক্ষ মানুষ সে মেরে ফেলে দিল। শুধু লাশ আর লাশ। নবী উজাইর চিন্তায় পড়ে গেলেন, ইয়া রব, এত সুন্দর শহর আবার কি করে নির্মাণ করা সম্ভব? এই হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন, উজাইর তুমি দেখবা এই সুন্দর শহর আমার আল্লাহ কেমনে বানায়। উজাইর বললেন, হ্যাঁ রব, আমি দেখতে চাই। উজাইর আলাইহিস সালামের সাথে একটা গাধা ছিল, পাশে একটা গাছ ছিল। এই গাছের সাথে উজাইর গাধাটা বাঁধলেন। সাথে নেওয়া ছিল 1 পেয়ালা পানি আর কিছু খেজুর। সাথে নিয়েছিলেন তিনি আঙ্গুরের রস আর কিছু রুটি নিয়েছিলেন। উজাইর পাশে রেখে দিলেন। উনি যখন গেলেন তখন ছিল সকালবেলা। চিন্তা করলেন, বহু পথ আসছি, এই গাছের নিচে একটু বিশ্রাম করি। গাছের নিচে বিশ্রাম করতে বসলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উজাইরকে আমার আল্লাহ সাথে সাথে জান কবজ করে নিয়ে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মৃত্যু দেয় কে? আল্লাহ বললেন, হে আমার বান্দা তুমি শোনো, কোন সময় কোন কালে কখন কোন স্থানে তুমি মারা যাবা।
তুমি নিজেও জানো না তুমি কখন কোন জায়গা কোন অবস্থায় তুমি মারা যাবা। মানুষ জানে না সে কোথায় কোন জায়গা মারা যাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে মানুষ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে মানুষ জানে না। গতকালকেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে না ভাই? কিন্তু কেউ জানে না কখন বৃষ্টি হবে। মানুষ জানে না কখন বৃষ্টি হবে। কিয়ামত কখন হবে মানুষ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। ইমাম মাহদী আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজীদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার মনে সমস্ত হাজিরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদী। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মেহেদীকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদী? তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহদী, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দিব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, এত কঠিন ভয়াবহ হবে। तमाम পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে, কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে, ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাজ্জাল উকিয়ে দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিঠে দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পাহারা দিতে থাকবে, মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে কে ইয়া রাসূলুল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত বানায় দাও। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন, তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে। ঈসা রূহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন, এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোনো এক মসজিদে বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ।
সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন, হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী মাহদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি এই উম্মতের মাহদী, এই উম্মতের ইমামের পিছনে আমি নামাজ পড়ব। আমি মাহদীর মাহদী, তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ আমি তোমার পিছনে নামাজ পড়ব। বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহদীর মর্যাদা হয়, যে নবীর বংশে ইমাম মাহদী আসবে সেই নবীর দাম কত? সেই নবীর দাম কত? যে নবীর নসলে মাহদী আসছে, তাহলে সেই নবীর দাম কত? সেই নবীর মর্যাদা কত? হাজিরিন, সেই প্যারা নবীর মর্যাদা কত? ও মুসলমান, আল্লাহু আকবার। ইমাম মাহদী নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। ওইখান থেকে সরাসরি ইমাম ঈসা রুহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী তখনই সালামের জবাব দেবে। লক্ষ লক্ষ হাজিরা আমার নবীর সালামের জবাব তখন শুনতে পারবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।